আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ক্যারিয়ার হাব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যাডোবি এক্সডি কম্পোনেন্টের ভিডিও। তো আমরা সরাসরি অ্যাডোবি এক্সডিতে চলে যাচ্ছি। অ্যাডোবি এক্সডিটি ওপেন করার পর আমরা যে কোনো একটি নিউ ফাইল নিয়ে নিলাম। এখন আমরা আগে জেনে নিই কম্পোনেন্ট বিষয়টা কি। কম্পোনেন্ট বিষয়টা হচ্ছে, আমরা যখন আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখেছিলাম সেখানে কালার এবং ক্যারেক্টার স্টাইল যেরকম আমাদের খুব সহজে কাজ করতে হেল্প করে, ঠিক সেভাবে কম্পোনেন্টও আমাদেরকে হেল্প করে খুব সহজে বিভিন্ন স্থানে এবং খুব দ্রুত কাজ করার জন্য। আমরা কম্পোনেন্টটা যে কোনো শেপ হতে পারে, বাটন হতে পারে, যে কোনো একটি সেকশন হতে পারে, আমাদের মোবাইল বা ওয়েবের টপ সেকশন, মেনু বার, এগুলো হতে পারে। তা আমরা আজকে একটি বাটনকে কম্পোনেন্ট বানাবো, একটি বাটন বানিয়ে দেখব। তা আমরা একটি শেপ নিয়ে নিচ্ছি। আমরা একটি শেপ নিয়ে নিলাম। 10 ইজ গুড, 90, ওকে, 10 ইজ গুড। আমরা এখান থেকে বর্ডারটা সরিয়ে দিব এবং ফিল থেকে আমাদের কালারটা চেঞ্জ করে দিব। আমাদের শেপের কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আমরা টেক্সট অ্যাড করতে যাচ্ছি। টেক্সট, সাপোজ লগ ইন লিখলাম আমরা এখানে। এখানে আমাদের ফন্টের সাইজটা, স্টাইলটা অ্যাকচুয়ালি চেঞ্জ করব। আমরা চেঞ্জ করলাম এবং রেগুলার না, বোল্ড চাচ্ছি, বোল্ড। আমরা বোল্ড করে নিলাম। আমাদের ফন্টের টেক্সট কালারটা চেঞ্জ করা প্রয়োজন। এখানে হোয়াইট করে দিয়েছি, তাই দেখতে পাচ্ছিলেন না। এখানে আমরা এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি। এখানে যখন আপনারা বাটন অ্যাড করবেন তখন আপনারা খেয়াল রাখবেন বাটনে যে টেক্সটটা দিচ্ছেন সেটা যেন সেন্টার অ্যালাইন থাকে প্যারাগ্রাফের। যদি লেফট অ্যালাইন থাকে সেক্ষেত্রে আপনারা যখন এডিট মোডে যাবেন এবং এডিট করবেন, আমাদের এই টেক্সটটা, আমাদের যেই শেপটা আছে, যে বাটনটা আছে, সেটার বাইরে চলে যাবে। আমরা চাই না আমাদের শেপটা বা আমাদের বাটনটা নষ্ট হোক, সেজন্য আমরা সেন্টার অ্যালাইন রাখবো। সেন্টার অ্যালাইন রাখার ক্ষেত্রে আপনি যখন এডিট অপশনে যাবেন, আমাদের বাটনটা দেখতে পাচ্ছেন যে ফিক্স স্থানে আমাদের টেক্সটটা রয়েছে, যার কারণে আমাদের বাটনটি চেঞ্জ করতে হয়নি। তো আমরা লগ ইন লিখলাম, বাটনটা একটু ছোট করে নিচ্ছি। অল্টার প্রেস করে যদি আপনি ছোট করেন, ড্র্যাগ করেন ছোট করার জন্য, তাহলে দুই পাশ থেকে ছোট হবে। আর যদি অল্টার প্রেস ছাড়া ড্র্যাগ করেন, একটি পাশ থেকে ছোট হবে। তো আপনারা অল্টার প্রেস করে করবেন, বাটনটা ঠিক থাকবে। আমরা এই দুটোকে সিলেক্ট করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট। এখান থেকে আপনারা চাইলে কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন, আবার চাইলে এখান থেকে কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পোনেন্ট অ্যাড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাউসটা যখন আমরা এখানে নিয়ে যাচ্ছি তখন আমাদেরকে শো করতেছে কন্ট্রোল কে। আমরা যে কোনো স্থান থেকে কম্পোনেন্ট অ্যাড করতে পারবো। তো আমরা কম্পোনেন্টটা অ্যাড করে নিলাম। এখানে একটা জিনিস দেখবেন, আমরা যখন আমাদের এই শেপটিকে কম্পোনেন্ট অ্যাড করলাম, ডিক্লেয়ার করলাম যে এটা আমাদের কম্পোনেন্ট, তখন আমাদের এই শেপটি টপ লেফট কর্নারে যে রেক্টেঙ্গেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফিল কালার, ফিল হয়ে আছে, এটি কালার হয়েছে এই ফিলটি। আমরা যদি খেয়াল করি রাইট সাইডে, এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট মেইন। এর মানে হচ্ছে আমাদের এই কম্পোনেন্টটি মেইন, আমরা এই কম্পোনেন্টটিকে ক্রিয়েট করেছি। আর এখন আমরা যে সকল কম্পোনেন্টগুলো এখান থেকে নিয়ে আসব সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যখন এই শেপটি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্স, আমাদের এই বাটনটি আমরা ক্রিয়েট করিনি, যেটা আমরা ক্রিয়েট করে কম্পোনেন্ট করেছি সেটার ইনস্ট্যান্স হচ্ছে এটা। এবং আমাদের এই মেইন বাটনটি এটার উপর নির্ভর না, আমাদের এই ইনস্ট্যান্সটি আমাদের এই মেইন বাটনের উপর নির্ভর। আপনি চাইলে এখানে কম্পোনেন্টের নামও সেট করতে পারবেন। আমরা এখানে লগ ইন বাটন, এটার নাম দিয়ে দিলাম। এখন আমাদের একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে আমরা তো সবগুলো বাটনে শুধুমাত্র লগ ইন রাখবো না, আমরা এখানে চেঞ্জ করব। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করে সাইন ইন দিচ্ছি, সাইন ইন। আমরা সাইন ইন লিখলাম। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এখন যদি আমার মনে হয় যে আমি মাল্টিপল স্ক্রিনে যখন বাটনগুলো ইউজ করলাম তখন আমার মনে হচ্ছে যে বাটনটা একটু বড় হওয়া উচিত, সেক্ষেত্রে আপনি জাস্ট মেন বাটনটা ক্লিক করে ড্র্যাগ করবেন। অল্টার বা শিফট কোনো কিছু প্রেস করা লাগবে না, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো বাটন সাইজ পরিবর্তন করেছে। এখানে কম্পোনেন্ট করলে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে এই কম্পোনেন্টটা যখন আপনি করবেন, ড্র্যাগ করবেন, আমাদের টেক্সটটা নষ্ট হবে না, আমাদের শেপের মধ্যেই থাকবে। অন্যথায় আপনারা যখন কম্পোনেন্ট না করে অ্যাড করবেন, সেক্ষেত্রে যখন ড্র্যাগ করবেন একটু প্রবলেম করে টেক্সটটা।
এখন আমরা যদি আমাদের এই বাটনের কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ, আমরা যদি কম্পোনেন্ট না করে করতাম তাহলে আমাদের প্রত্যেকটা বাটন ধরে 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 আমাদের কালারটা চেঞ্জ করা লাগতো। যেহেতু আমরা কম্পোনেন্ট করেছি সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের মেইনটাতে এডিট অপশনে চলে যাব, ফিল থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের সবগুলো বাটনে, আমরা যেটাই লিখে থাকি না কেন আমাদের বাটনগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আমাদের ইনস্ট্যান্সে কোনোভাবে অ্যাড করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটাতে অ্যাড করেছি সাইন ইন, এই যে আমাদের বাটনটি টপ লেফট কর্নারে একটি ডট দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এই ইনস্ট্যান্সটি আমরা অ্যাড করিনি, কোনো কিছু এটাতে অ্যাড করিনি, যার কারণে আমাদের টপ লেফট বাটনটি এখানে ইনস্ট্যান্স মানে কোনো প্রকার ডট পড়েনি। তো এই বাটনটি আমাদের এই মেইন বাটনের মতন সেম হুবহু আছে, যার কারণে এখানে কোনো প্রকার ডট নেই, এবং এখানে একটু পরিবর্তন হয়েছে যার কারণে এখানে ডট আছে। এখন আমরা কম্পোনেন্ট করার আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে আপনি চাইলে এই কম্পোনেন্টের স্টেট সেট করতে পারবেন। স্টেটটা বলতে গেলে বোঝা যাচ্ছে যে যখন আমরা মাউসটা ড্র্যাগ করে নিয়ে এখানে রাখবো বা প্রেস করব এই বাটনটার কালার চেঞ্জ হবে। তো আমরা যদি সেটা করতে চাই সেক্ষেত্রে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। আমরা রাইট সাইডে চলে যাব, চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট স্টেট এবং এখানে প্লাস চিহ্ন চলে এসেছে। আমরা যদি এখানে প্লাস করি, করার পরে নিউ স্টেট, হভার স্টেট, টগল স্টেট, আমরা বেসিক্যালি হভার স্টেটটা ইউজ করব। এখানে চাইলে আপনি এটার নামও সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে সিলেক্টর থাকা অবস্থায় আমরা যদি এখানে এটার কালার চেঞ্জ করি, আমি চাচ্ছি যে যখন আমরা মাউস ড্র্যাগ করে নিয়ে আমাদের বাটনটাতে ক্লিক করব তখন আমাদের বাটনের কালারটা চেঞ্জ হবে, হয়তো একটু ব্লুইশ হয়ে যেতে পারে বা আমাদের যে সেম কালারটা ছিল সেটার একটা ডার্ক ইফেক্ট চলে আসতে পারে। এভাবে আপনারা বাটনের স্টেট সেট করতে পারবেন। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।